সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে কিন্তু অনেকেই জানেন গত বছর লঞ্চ হয়েছিল Xiaomi 11T সিরিজ। Xiaomi 11T সিরিজ সাকসেস হওয়ার পর 2022 সালে আবার পুনরায় লঞ্চ হলো Xiaomi 12T সিরিজ। এই সিরিজে মূলত দুটি ফোন লঞ্চ হয়েছে, Xiaomi 12T এবং Xiaomi 12T Pro। Xiaomi 12T Pro গ্লোবাল মার্কেটে বেস ব্র্যান্ডের প্রাইস রাখা হয়েছে 599 ইউরো। এছাড়া Xiaomi 12T Pro এই ফোনটির বেস ব্র্যান্ডের প্রাইস রাখা হয়েছে 749 ইউরো। আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু চলে আসবে। আজকের ভিডিওতে মূলত আমরা Xiaomi 12T Pro এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনের চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট। আর সাথে থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে 120 ওয়াটের সুপারফাস্ট চার্জার। সো সবকিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি আমরা বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে কবে পাবো, আর এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নেরই উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ, এবং আপনারা দেখছেন ডটপিন চ্যানেল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে অল বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে দেবেন, কেননা যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি প্রথম দেখতে পারেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইন অনেকটা Xiaomi 12 Pro ওই ফোনটির মতো, শুধুমাত্র ক্যামেরা মডিউলেও কিছুটা পরিবর্তন রাখা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে ম্যাট ফিনিশিং এর পাশাপাশি থাকছে গ্লাস, তবে এই ফোনটি কিন্তু যথেষ্ট ভারী। ফোনটির থিকনেস করা হয়েছে 8.6 মিলিমিটার, আর এই ফোনটির ওজন করা হয়েছে 205 গ্রাম। এর কারণে লং টাইম এক হাতে ফোনটি বেশি ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম হতে পারে। আর এই ফোনে থাকছে IP53 ড্রাগস অ্যান্ড প্লেস প্রোটেকশন, যার কারণে হালকা পানির ছিটাফোঁটা এবং ধুলো ময়লা কিন্তু এই ফোনে ঢুকছে না। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে কিন্তু এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা পাচ্ছেন না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি কিন্তু এই ফোনটিতে থাকছে না। আর এছাড়া কিন্তু এই ফোনটিতে আপনারা শুধুমাত্র দুটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড কিন্তু এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। ডিসপ্লের চিহ্ন বা ভেজেলও কিন্তু ন্যারো রাখা হয়েছে, এর কারণে সামনে থেকে দেখতে কিন্তু ফোনটিকে ভালোই লাগছে। ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলেই জানতে পেরেছি। ফোনটি 3টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, সিলভার এবং ব্লু। সো ওভারঅল সবকিছু মিলে ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তারপর যদি আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি AMOLED প্যানেল, যার রেজলিউশন হিসেবে থাকছে 1220x2712 পিক্সেল, এবং আরও থাকছে 446 ppi ডেনসিটি। এই ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এছাড়াও থাকছে ডব্লিউভিশন HDR10+ এর সাপোর্ট। এছাড়া ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1200 নিট স্পিক ব্রাইটনেস। এর কারণে আউটডোরে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন, ব্রাইটনেসের ঘাটতি কিন্তু একটু ফিল করবেন না, ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। Xiaomi ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। AMOLED ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি অবশ্যই লক্ষ্য করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর আমি প্রথমে বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 730। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 8+ Gen 1 এই চিপসেটটা কিন্তু রিসেন্ট লঞ্চ হওয়া নতুন একটি চিপসেট, আর বেশ কিছু নতুন ফোনে কিন্তু এই চিপসেটটি ব্যবহার করা হয়েছে। আর এই চিপসেটটি হচ্ছে একটি 5G চিপসেট, যা যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট। আর Adreno 730 এই জিপিইউটা কিন্তু খুবই পাওয়ারফুল, এর জন্য যে কোনো হাই গ্রাফিক্সের গেম কিন্তু এই ফোনে আপনারা ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই লক্ষ্য করবেন না। এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো বড় বড় কাজগুলো কিন্তু খুব অনায়াসেই করতে পারবেন। পারফরমেন্স দিক থেকে এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করবেন না। ফোনটি গ্লোবাল মার্কেটে 10টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128 8GB ROM এবং 8GB RAM 256 GB ROM, আর সবশেষে থাকছে 12GB RAM 266 GB ROM।
আর সারপ্রাইজলি স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তবে আমি আবারও বলছি, এই ফোনে কিন্তু আপনারা মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের একটি OID সেন্সর যা f1.7 অ্যাপারচার। আর এই সেন্সরটি কিন্তু স্যামসাং এর সেন্সর, স্যামসাং SP1 সেন্সর। আর মজার ব্যাপার হচ্ছে এই সেন্সর কিন্তু আপনারা OIS এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। অর্থাৎ আপনি যখন ভিডিও শুট করবেন তখন যদি আপনার হাতটা একটু নড়েও যায় তখন ভিডিওতে কিন্তু শেখে ভাবটা আর হবে না। যে কোনো পরিস্থিতিতে খুব স্মুথলি ভিডিও শুট করতে পারবেন। ভিডিও কোয়ালিটি স্টেবল রাখার চেষ্টা করবে। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর যা f2.2 অ্যাপারচার। আর এই সেন্সরের মাধ্যমে আপনারা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারবেন। আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর যা f2.4 অ্যাপারচার। আর এইখানে একটু খারাপ লেগেছে, কারণ 200 মেগাপিক্সেলের ক্যামেরার ফোনে 2 মেগাপিক্সেলের সেন্সর এটা কিন্তু অবশ্যই মানায় না। আপনাদের কাছে কি মনে হয়? যাই হোক, ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ডুয়েল টোন ফ্ল্যাশ HDR প্যানোরামা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K তে শুট করতে পারছেন। এছাড়া 4K তে 60 FPS পর্যন্ত শুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা f2.2 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p দিয়ে 60 FPS এ শুট করতে পারছেন। দর্শক বন্ধুরা, প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু এই ফোনটির সেলফি ক্যামেরাটিও 4K এর অপশনটি রাখা উচিত ছিল। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরা ফটো কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। কিছু ক্ষেত্রে এই ফোনটির ফটো কোয়ালিটি iPhone 14 Pro এই ফোনটির ফটো কোয়ালিটির সাথে কম্পেয়ার করা হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে কতটা বেটার হবে। এবার আমাদের দেখার পালা বাংলাদেশ এবং ইন্ডিয়ান ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটির আরো একটি ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম টিউন বাই হারমন ক্রাডন। এর কারণে ফোনটির অডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর Xiaomi বলছে এই চার্জার দিয়ে নাকি আপনার এই ফোনটিকে মাত্র 19 মিনিটে ফুল চার্জ করে নিতে পারবেন, যা ফোনটির একটি বিশেষ দিক। আর যেহেতু ফোনটিকে 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে ফোনটিতে কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। 1 থেকে 1.5 দিন এই ফোনটি আপনারা ইজিলি চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে দেশের বাজার সহ ইন্ডিয়ান মার্কেটে ফোনটি লঞ্চ কবে হবে এবং এর প্রাইসও কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, দেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালি নাও আসতে পারে, কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু বাংলাদেশের মার্কেটে আপনারা 100% পেয়ে যাবেন, এটা কিন্তু কনফার্ম। এই ফোনটির আনঅফিসিয়ালি বেস ব্র্যান্ডের প্রাইস হতে পারে 75 থেকে 80,000 টাকা। আর 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু এই ফোনটি আপনারা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির দাম হতে পারে 50 থেকে 55,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি আসলে কি অফার করছে তা হচ্ছে পাওয়ারফুল একটি চিপসেট এবং ভালো একটি ক্যামেরা সেটআপ এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু মোটামুটি অনেক ভালো। তো সবকিছু মিলে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে Xiaomi একটি ফোন নিতে চান, মানে পারফরমেন্সের পাশাপাশি ক্যামেরাও ভালো হতে হবে, তারা কিন্তু এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আশা করি Xiaomi 12T Pro এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর যদি ফোন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সরাসরি কমেন্ট করতে পারেন, কিংবা আমার সোশ্যাল অ্যাকাউন্টে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবং আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।